গত এপিসোডের টুইস্টের পর আজকের এপিসোডে আমরা দাদা নাতির স্টোরি জানবো। তো কথা বলছি ওয়ান পিসের পঞ্চম এপিসোড নিয়ে। এর আগের এপিসোডগুলো আপনারা আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমি অন্তর আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন সিনেমিস্টিক। তো পঞ্চম এপিসোডের শুরুতে দেখতে পাই ছোট লুফি পাইরেট হওয়ার জন্য একটি নৌকা বানায়, কিন্তু তার দাদা গার্প এসে বলে এমন করলে লুফি একজন মেরিন কিভাবে হবে। তখন লুফি বলে সে মেরিন না, পাইরেট হতে চায়। এটা শুনে তার দাদা ক্ষেপে যায় এবং তার নৌকাটি ভেঙে দেয়। এইদিকে বর্তমানে লুফিদের জাহাজে হামলা করছে তারই দাদা গার্প। এজন্য ওসব ভয় পেয়ে চলে যেতে চাইলে লুফি বলে না, তারা পাল্টা আক্রমণ করবে, কিন্তু তাদের আগে কখনো লড়াই করার অভিজ্ঞতা না থাকায় তারা কামানে গোলা পর্যন্ত ভরতে পারতেছিল না। গার্প তাদের আত্মসমর্পণ করতে বললে লুফি মানা করে দেয়। তখন গার্প খেপে গিয়ে একটি গোলা নিয়ে সে হাত দিয়েই ছুঁড়ে মারে। তখন লুফি তার পেট বেলুনের মতন ফুলিয়ে গোলাটাকে উল্টে তাদের উপরেই ছুঁড়ে মারে। পরে গার্পের জাহাজের একটি পাল ভেঙে গিয়ে মর্গানের সেলের উপর পড়তে নিলে কবি তাকে বাঁচিয়ে দেয়। আর এই সুযোগে লুফিরা তাদের জাহাজ নিয়ে চলে গিয়ে ধোঁয়াতে মিলিয়ে যায়। ধোঁয়াতে যখন কিছুই দেখা যাচ্ছিল না, তখন লুফি খাবারের গন্ধ পেয়ে নামিকে দিক নির্দেশনা দিয়ে ধোঁয়া থেকে বের হয়। ধোঁয়া থেকে বের হয়ে তারা বারাটিয়ে নামের এক পোর্টে নামে। সেখানে তারা একটি রেস্টুরেন্টে খেতে যায়। তখন আমরা নতুন একটি চরিত্রকে দেখতে পাই, যার নাম সানজি। সে একজন শেফ, কিন্তু সে তার মন মতন খাবার বানানোর কারণে তার মালিক রাগ করে তাকে এখান থেকে বের করে দিয়ে ওয়েটারের জায়গায় পাঠিয়ে দেয়। সানজি তখন বাইরে গেলে দেখতে পায় একটি টেবিলে দুইজন লোক ঝগড়া করতেছে। সে অনেক বুঝিয়েও ব্যর্থ হয়ে এক পর্যায়ে দুইজনকে মেরে লুফিদের টেবিলে যায় অর্ডার নিতে। তখন সানজিকে দেখা যায় নামের উপর একটু ফ্লার্ট করছে। গার্প তাদের জাহাজের দুরবস্থা দেখে মিহক নামের এক পাইরেটকে ফোন দিয়ে লুফির কথা বলে, কিন্তু সে তখন একটি লড়াইয়ে ছিল। তার মধ্যে একটি বিশেষ ক্ষমতা আছে, তা হলো তার তলোয়ার দিয়ে অনেক দূরের জিনিসও কেটে ফেলতে পারে। লড়াই শেষ করার পর গার্প বলে লুফিকে জীবিত ধরে আনতে, আর এই কথা কবি লুকিয়ে শুনে ফেলে। অন্যদিকে লুফিরা অনেক খাবার খাওয়ার পর সানজি যখন বিল নিতে আসে, তখন লুফি বলে সে যখন ওয়ান পিস পাবে সেখান থেকে সে পরিশোধ করে দিবে। কিন্তু রেস্টুরেন্টের মালিক এটা জানতে পেরে লুফিকে নিয়ে যায় বাসন পরিষ্কার করার জন্য। আর বাকি তিনজন রাতের বেলা একটি জায়গায় বসে লুফি তার দাদার বিষয়টি গোপন করা নিয়ে আলোচনা করতেছিল। পরে নামি সেখান থেকে আলাদা হয়ে একজনের সাথে কানমি আইল্যান্ড পর্যন্ত তাকে একা পৌঁছে দিতে চুক্তি করে। তখন লোকটি বলে সকালবেলা প্রস্তুত থাকতে। এদিকে রাতে জাহাজ পরিষ্কার করার সময় কবি মর্গানের ছেলের কাছে মিহকের কথা জিজ্ঞেস করলে সে জানায় মিহক হলো সমুদ্রের 7 সওদাগরের একজন। সে অনেক ভালো তলোয়ারবাজ। তাকে হারাতে চাইলে অনেক বড় যুদ্ধ বেঁধে যেত। তাই মেরিনরা মিহককে তাদের সাথে কাজ করতে বলে, বিনিময়ে সে যা চায় তাই করতে পারবে। মেরিনরাও যে পাইরেটদের সাথে কাজ করে এটা শুনে কবি তো পুরো অবাক। অন্যদিকে লুফি যখন বাসন পরিষ্কার করে আসছিল, তখন সেখানে সানজির সাথে তার কিছুক্ষণ কথা হয়। সানজির বানানো একটি খাবারের অনেক প্রশংসা করে লুফি। সানজি তখন তার স্বপ্নের কথা বলে যে তার ইচ্ছে হলো অল ব্লু এর শেফ হওয়া। তখন সেখানে একজন ক্ষুধার্ত লোক এসে খাবার চায়, আর সানজি বিনা পয়সায় তাকে খাবার বানিয়ে দেয়। তার এই উদারতা দেখে লুফি তাকে তাদের দলে আসতে বলে, কিন্তু সে না করে দেয়। আর সেই ক্ষুধার্ত লোকটি বলে তারা ওয়ান পিসের সন্ধানে গ্র্যান্ড লাইনে 50টি জাহাজ এবং 500 জন মানুষ যায়, কিন্তু সব মারা যায়, শুধু সেই বেঁচে গেছে। তাই সে লুফিকে ওয়ান পিসের পিছনে না গিয়ে নিজেকে বাঁচাতে বলে। এদিকে আবার কবি এসে গার্পকে মিহকের কথা জিজ্ঞেস করে আর বলে যদি মেরিনরা পাইরেটদের সাথে কাজ করে তাহলে সে মেরিন হওয়ার যোগ্য নয়। সে এখানে এসেছিল আইনের হয়ে মানুষদের বাঁচানোর কাজ করতে। তখন গার্প বলে সে যখন 50 বছর আগে মেরিনে যোগ দিয়েছিল সেও কবির মতন ছিল, কিন্তু পরিস্থিতির জন্য তাকেও পরিবর্তন হতে হয়েছে। এমনকি সে অ্যাডমিরাল পোস্টের প্রমোশনও মানা করে দিয়েছিল। তবে মেরিনরা সবসময় ন্যায় অন্যায়ের মাঝে কাজ করে। এগুলো শুনে কবি আবার কাজ করতে রাজি হয়ে যায়। এদিকে ঘটে গেছে আরেক কাণ্ড। উসপ অনেক ড্রিঙ্ক করে মাতাল হয়ে লড়াইয়ের গল্প বলার সময় মিহক সেখানে চলে আসে এবং লুফির সাথে দেখা করাতে বলে। উসপ তখন তাকে নিয়ে যায় নামি আর জোরোর সাথে দেখা করাতে। জোরো তাকে দেখে চিনে ফেলে আর মিহক বলে লুফিকে তার হাতে তুলে দিতে, কিন্তু
কিন্তু জোরো তখন বলে সে ছোটবেলা থেকে মিহককে ফলো করে আসছে, তার একটাই স্বপ্ন, সেটা হলো তাকে সিঙ্গেল কমব্যাট লড়াইয়ে হারিয়ে জোরো পৃথিবীর সব থেকে বড় তলোয়ারবাজ হবে। তখন মিহকও তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। লড়াই করার সময় নির্ধারণ করা হয় পরের দিন সকালে। সবাই মিলে যখন জোরোকে লড়াই করতে মানা করতেছিল তখন লুফি জোরোর এই স্বপ্নের কথা জানতে পেরে তাকে সাপোর্ট করে। এদিকে নামি পালানোর জন্য ম্যাপ নিয়ে চলে যায় আর জোরো চলে যায় লড়াই করতে। মিহক তাকে ছোট মনে করে একটি ছোট চাকু দিয়ে তার সাথে লড়াই শুরু করে, কিন্তু জোরো এই ছোট চাকুর সাথেও পেরে ওঠে না। নামি তার সিদ্ধান্ত পরিবর্তন করে চলে আসে লড়াই দেখতে। পরে মিহক জোরোর হার না মানা লড়াইয়ে খুশি হয়ে তার বড় তলোয়ার দিয়ে লড়াই করতে রাজি হয়। জোরো খুশি হয়ে তার 3 তলোয়ার দিয়ে লড়াই করতে যায়, কিন্তু মিহক এক কূপে তার 2টি তলোয়ারই ভেঙে ফেলে। তখন জোরো হার মেনে নেয় আর মিহক তাকে মারার বদলে তার তলোয়ার দিয়ে জোরোর বুকে আঘাত করে আর তাকে বলে এত তাড়াতাড়ি না মরে আরো শক্তিশালী হতে আর মিহককে খুঁজে বের করতে সে অপেক্ষা করবে। এটা বলে মিহক চলে যায়। জোরো পরে লুফির কাছে প্রতিজ্ঞা করে মিহককে হারিয়ে সব থেকে বড় তলোয়ারবাজ হওয়ার আগ পর্যন্ত সে আর হারবে না। এখানেই ওয়ান পিসের 5ম এপিসোডটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। স্টিল দেন সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।